জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ৫টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। যাচাই বাছাইয়ে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানতে পাবনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, পাবনায় জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে জানাবেন? মুনিয়া, ধন্যবাদ আপনাকে। আগামী 12ই ফেব্রুয়ারি কাঙ্ক্ষিত জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে কিন্তু পাবনার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পাবনার 5টি সংসদীয় আসনের জন্য মনোনয়নপত্র জমা, মনোনয়নপত্র উত্তোলন, মনোনয়নপত্র জমা এবং বাছাই সবকিছুই সম্পন্ন করেছে পাবনা জেলা রিটার্নিং অফিসার, পাবনা জেলা প্রশাসক শাহেদ মোস্তফা। এই মনোনয়নপত্র বৈধতাও সম্পন্ন হয়েছে। পাবনার যে 5টি আসন, সংসদীয় আসন রয়েছে, এই পাবনার 5টি সংসদীয় আসনের সর্বমোট 35 জন এমপি পদপ্রার্থী কিন্তু মনোনয়ন উত্তোলন করে। সর্বশেষ কিন্তু 32 জনকে বৈধ ঘোষণা করে জেলা রিটার্নিং অফিসার এবং 5 জনকে কিন্তু 5 জনের মনোনয়নপত্র কিন্তু বাতিল করে। এই পাবনায় যে সবচেয়ে বড় 2টি দল রয়েছে, বিএনপি এবং জামাত, এই 2টি দলেরই কিন্তু মনোনয়নপত্র বৈধ রয়েছে। যার কারণে পাবনায় তেমন কোনো সমস্যা দেখা দেয়নি মনোনয়নকে কেন্দ্র করে। বিশেষ করে আপনাকে আমি যদি বলি যে পাবনা 1 আসনে বাংলাদেশ জামাত ইসলামীর দাঁড়িপাল্লা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মুমিন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির শামসুর রহমান। পাবনা 2 আসনে রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাবির তুহিনের বিপরীতে কিন্তু জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করবেন অধ্যাপক আলী আসগার। এবং পাবনা 3-এ সাবেক বিএনপির সাংসদ এ কে এম সেলিম রেজা হাবিবের বিপরীতে কিন্তু জামাতের প্রার্থী রয়েছেন সাবেক ছাত্র নেতা এ কে এম হেসাবুদ্দিন। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে কিন্তু পাবনা 2 সুজানগর বেড়া আংশিক আসনে নির্বাচন করবেন। পাবনা 4 আসনে কিন্তু দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন পাবনা জেলা জামাতের আমির, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডলের কিন্তু প্রতিদ্বন্দ্বী রয়েছেন বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। এবং পাবনা 5 আসনে কিন্তু নির্বাচন করছেন জামায়াতের প্রার্থী রয়েছেন পাবনা জেলা জামাতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন এবং তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করবেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে জাতীয়তাবাদী দলের পাবনা শ্রমিক নেতা, প্রখ্যাত শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস কিন্তু ধানের শীষ প্রতীক নিয়ে পাবনা 5 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই পাবনা বিএনপি এবং জামাতের 2 দলেরই প্রার্থী কিন্তু সমান তালে প্রচারণা শেষ করে এখন প্রতীক বরাদ্দের অপেক্ষা রয়েছে। এবং পাবনার যে 5টি আসন রয়েছে, পাবনার 5টি আসনেই আইন শৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসক, রিটার্নিং অফিসার, উপজেলা পর্যায়ে সহকারী রিটার্নিং অফিসার, তারা কিন্তু আচরণ বিধি ঠিকঠাক মতো মানছে কিনা এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করছেন এবং যদি কোনো প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করার চেষ্টা করছে তাদেরকে কিন্তু চিঠি দিচ্ছে, শোকজ করছে। এভাবে কিন্তু পাবনায় আচরণ বিধি ঠিক রাখার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়াও পাবনাতে মূলত জামাত এবং বিএনপি এই 2টা দলের মধ্যেই আমরা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাচ্ছি। এই 2 দলের প্রার্থীরা কিন্তু অত্যন্ত সুশৃঙ্খল ভাবেই পাবনায় তাদের আগামী নির্বাচনের কার্যক্রম পরিচালনা করে আসছে। এই ছিল পাবনা থেকে নির্বাচনী কার্যক্রমের রাজনৈতিক দলগুলোর সর্বশেষ তথ্য। মনিয়া, কামরুল, আপনাকে ধন্যবাদ।